হ্যালো বন্ধুরা, তো শান্তিনিকেতন ব্লগের পার্ট 2 নিয়ে আমি আবারও চলে এসেছি। ফার্স্ট পার্টে আমি এর আগের পার্টটাতে তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করেছি। যদি দেখে না থাকো সেটা আই বাটনে গিয়ে ক্লিক করে দেখে নিও। তো শান্তিনিকেতনে যাবে অথচ সোনাঝুরি যাবে না, এরকম হতেই পারে না। তো দেখো, যেদিনকে গিয়েছিলাম সেদিনকে বিকেলবেলায় আমরা সোনাঝুরিতে চলে গিয়েছিলাম। এখানে প্রচুর বাগান, এত সুন্দর একটা পরিবেশ। এখানে আমি আর আমার সেই দিদিটা, বৃষ্টি দিদি, দুজনে মিলে আমরা এই বাগানটায় গিয়েছিলাম। গিয়ে ভীষণ আনন্দ পেয়েছি। এখানে কিন্তু অনেক বাংলা সিনেমার অনেক সিন রয়েছে। বেলা শেষের সিনেমাতে তোমরা এখানের অনেক দৃশ্য দেখতে পাবে। তো এই যে সেই দিদিটা, বৃষ্টি দিদি, তো এর সাথে আমি আর বৃষ্টি দিদি দুজনে গিয়েছিলাম বিকেলবেলা। এখান থেকে আমরা গিয়েছিলাম সোনাঝুরির হাটে। তো কিছুটা টাইম স্পেন্ড করার পরে যখন সানসেট হচ্ছিল, বেরোতে একটু দেরি হয়ে গিয়েছিল, বাট যখন সানসেট হচ্ছে তখন দেখো 5:30 মতন বাজে। যেহেতু মার্চ মাস, তো একটু দেরিতেই সূর্যাস্ত হচ্ছিল। তো এখান থেকে কিছুটা দূরে গিয়েই বিখ্যাত সেই সোনাঝুরির হাট, যেটার জন্য বাঙালিরা বারবার শান্তিনিকেতনে আসে। তো সোনাঝুরির হাট কিন্তু একটা বিশাল বড় আকর্ষণ বাঙালির কাছে বা মানুষের কাছে, বাংলার মানুষের কাছে। তো এখানে দেখো, এখান থেকে ডান দিকে ঢুকেই কিন্তু এই সোনাঝুরির হাটটা এখান থেকে শুরু হচ্ছে। জানি না কতটা নিতে পেরেছি, বাট খুব তাড়াতাড়ি অন্ধকার হয়ে যাচ্ছিলো বলে আমি যতটা পেরেছি ততটা আমি রেকর্ড করার চেষ্টা করেছি। তো যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করছি। এখানে দেখো কত সুন্দর সুন্দর ব্যাগ, ছবি, তারপরে বিভিন্ন রকমের বাচ্চাদের হাতের ব্যাগ, হ্যান্ড ব্যাগস বা পেন্সিল, পেন্স। এখানে বিভিন্ন রকমের রবীন্দ্রনাথ ঠাকুরের বলো বা অন্যান্য অনেক কিছু ছবি এখানে আঁকা বা লেখা, এরকম টাইপের অনেক কিছু ছিল। ভীষণ কম দামে ভীষণ সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছিল। আর এখানে দেখো চুড়ির মেলা বসেছিল। তো সেই চুড়ির মেলা থেকে আমি কাপড়ের চুড়িগুলোর খুব ক্রেভিং হচ্ছিল, তো তার জন্য তো কিনেছিলাম। এখানে 12টা পিসের কিন্তু মাত্র 100 টাকা দাম নিয়েছে। আমাদের এখানে কিন্তু এগুলোর অনেক দাম, 5 পিস কি 6 পিসের দাম মেবি 120 টাকা। এখানে 12 পিস পেয়েছিলাম, অনেক সস্তায় পেয়েছিলাম। তোমরা যদি চাও, এখানে মাটির অনেক রকমের হাড় আছে, পোড়া মাটির জিনিস রয়েছে, আরও অনেক কিছু রয়েছে। তো তোমরা যদি চাও তোমরাও কিনতে পারো, একটু বেছে বেছে একটুখানি নিও, তাহলে দেখবে অনেক রকমের কিছু রয়েছে। দেখো, এখানে যাওয়ার সময় অনেক স্টল বসেছিল। এখানে কিন্তু সমস্ত কিছু হ্যান্ড প্রিন্টেড জিনিসপত্র বা হাতে আঁকা ছবি, এই যে এত সুন্দর সুন্দর বাংলায় লেখা শাড়িগুলোই তো শান্তিনিকেতনের মূল আকর্ষণ। তো এখানে প্রচুর শাড়ির স্টল বসেছিল। পুরো মেলাটা ঘুরতে গিয়ে যদি দেরি হয়ে যায়, তো তার জন্য একটু তাড়াতাড়ি করছিলাম। তো এখানে দেখো ব্যাগের স্টল বসেছিল, প্রচুর সুন্দর সুন্দর শান্তিনিকেতনের ব্যাগ তো ভীষণ ফেমাস, যারাই যায় তারাই কেনে। তো এখান থেকে গিয়ে আমার দিদি, মা, ওরা একটু দূরে ছিল, ওরা আগে চলে এসেছিলো। আর আমরা ওই সোনাঝুরির মেলাটা একটু ঘুরে ঘুরে যাচ্ছিলাম। আর এখানে সেই বিখ্যাত নাচ, এখানে আমি নাচতে শুরু করেছিলাম তাদের সাথে, সাঁওতাল দিদিগুলোর সাথে। এখানে ওরা কিন্তু টাকা পয়সা কিছুই চায় না, বাট হয়ে যাওয়ার পরে আমি এখানে 50 টাকা দিয়েছিলাম। কিছু টাকা দিলে কি বলতো, ওরা একটু আনন্দ পায়, ওদের একটু বেশ ইনকামও হয়। তো দেওয়ার পরে ওখান থেকে আমরা বেরিয়ে এসেছিলাম। অনেকটা আনন্দ করেছি ওদের সাথে সাঁওতাল নাচ নেচে। ওখান থেকে বেরিয়ে আসার পরে আমরা বাকি মেলাটা ঘুরছিলাম। তো খুব দেরি হয়ে গেছিলো, 5:45 মতন বেজে গেছিলো। তো তার জন্য খুব তাড়াতাড়ি অন্ধকার হচ্ছিলো। আর জানোই যে এত গাছপালা থাকলে অন্ধকার তাড়াতাড়ি নাবে। এরপরে দেখো, এখানে মেয়েদের কুর্তি, ছেলেদের কুর্তি, মেয়েদের প্যান্ট, ছেলেদের প্যান্ট, পাঞ্জাবি, শার্ট, কি কি না নেই, প্রচুর কিছু রয়েছে সোনাঝুরির হাটে। তোমরা জীবনে একবার না একবার নিশ্চয়ই গেছো। তো এখানে খুব তাড়াতাড়ি অন্ধকার হয়ে যাচ্ছিলো বলে আমি যতটা পেরেছি তাড়াতাড়ি করে রেকর্ড করার চেষ্টা করেছি, কারণ আমাদের বেরোতেই লেট হয়ে গেছিলো। তো এখানে একতারা ছিল, তারপরে বাচ্চাদের হাতের বিভিন্ন রকমের জিনিস, হাতে তৈরি বিভিন্ন রকমের জিনিস, খেলনা, তারপরে পেনদানি, আরও অনেক কিছু, প্রচুর জিনিস রয়েছে, বলে শেষ করা যাবে না। তো এত কিছু দেখার পরে মাথা তো অলরেডি ঘুরেই গেছিলো। তো আমি একটা পাঞ্জাবি নিয়েছিলাম আর আমার বান্ধবীদের জন্য কিছু জিনিসপত্র নিয়েছিলাম। আর এখানে দেখো মাটির তৈরি জিনিস, চিনেমাটির তৈরি জিনিস, পোড়া মাটির তৈরি জিনিস, বিভিন্ন রকমের জিনিস রয়েছে। আর এখানে তারপরে যতটা পেরেছি তাড়াতাড়ি করে কেনাকাটা করে নিয়ে, অন্ধকার হয়ে যাচ্ছিলো যেহেতু। তো এখানে কিন্তু পুরো সোনাঝুরি হাটটায় কোনো আলো নেই। তো এটাই ওদের বিশেষত্ব, যাতে গ্রামীণ পরিবেশটা যাতে বজায় থাকে তার জন্য। এরপরে এই এত সুন্দর সুন্দর ব্যাগগুলো আমার মা কিন্তু কিনেছে, দুটো কিনেছে, 150 টাকা করে বলেছিল, বাট ওরা কিন্তু 100 টাকা দিয়ে দিচ্ছিলো, কারণ যেহেতু একদম শেষ পর্যায়ে চলে এসেছিলো তার জন্য।
তো এখান থেকে আমরা চলে আসলাম হোটেলে আসার পরে অর্ডার করা হলো এই যে কফি আর তার সাথে অনিয়ন পকোড়া, মানে পেঁয়াজি, আর তার সাথে সস দিয়েছিল, দারুণ করেছিল। তো এটা সন্ধ্যাবেলা একটু স্ন্যাক্স হিসাবে খেলাম। এরপর আরও জিনিস খেয়েছি, সেটা হচ্ছে হানি পটেটো যে চিপসগুলো হয়, তো সেটা ভীষণ টেস্টি ছিল। এটাকে অ্যাকচুয়ালি কি বলে জানি না, মানে বলে অনেক কিছুই, বাট এটা কিন্তু লিস্টে একটা অন্যরকম নাম দেওয়া ছিল, আমার সেটা মনে নেই। আর রাত্রের ডিনারে আমরা খেয়েছিলাম ফ্রাইড রাইস অ্যান্ড চিলি চিকেন, ভীষণ সুন্দর রান্নাবান্না। আগেই বলেছি, আগের ব্লগেও বলেছি, যদি না দেখে থাকো আগের ব্লগটা কিন্তু অবশ্যই দেখবে, আই বাটনে দেওয়া আছে লিঙ্ক। এটা রাত্রের ডিনার করে তারপরে ঘুমিয়ে পড়েছিলাম। পরের দিন সকালবেলা ঘুম থেকে ওঠার পরে দেখতেই পাচ্ছ কি হাল হয়েছে, সারাদিন এত জার্নি করে দুর্দান্ত ঘুম থেকে উঠে তারপরে 8:30 নাগাদ উঠে আমরা চলে গিয়েছিলাম সুইমিং পুলে। দেখো সুইমিং পুলে আমি নামিনি, মা, দিদির বান্ধবী, মানে আর একটা দিদি, চিনি, সন্দেশ, সানা, সকলে মিলে এখানে নেমেছিল। ইভেন মাও নেমেছিল, ভীষণ আনন্দ করেছিল, সুইমিং পুলে নেমে স্নান টান করেছে। বাট আমি নামিনি, আমি ভিডিও করছিলাম, ফটো তুলছিলাম, এসব করছিলাম। এত পরিষ্কার আর এত সুন্দর মানে দৃশ্যটা, আর এত সুন্দর পরিবেশ, যে এত শান্ত পরিবেশ যে কি বলবো। শান্তিনিকেতনে আসা সার্থক, এই হোটেলটা এত সুন্দর। সুইমিং পুলের চারদিকটা কিন্তু ভীষণ সুন্দর, এরকম সুন্দর করে সাজানো গোছানো। আর এই যে রিসর্টগুলো দেখতেই পাচ্ছ, এখানে আমি একটু ভিডিও করে নিয়েছিলাম ট্রাইপড দিয়ে। তারপরে ঘরে আসলাম, ঘরে আসার পরে দেখো ঘরের বাইরেটা কিন্তু এত সুন্দর একটা গলি টাইপের, আর এখান থেকে সোজা গিয়ে কিন্তু রাস্তা দেখা যায়। ঘরের ভেতরটা তোমাদের একটা ছোট্ট করে রুম ট্যুর দেখিয়ে দিই। একটা ছোট ঘর, এক রাতের জন্য একদম বেস্ট। তো এখানে পর্দা সরালেই দেখো বাইরের পুরো দৃশ্য দেখা যাচ্ছে। আর এখানে একটা বিশাল বড় বেড রয়েছে, তার পাশে একটা টেলিফোন আর দুটো সোফা, আর এখানে একটা আয়না রয়েছে, বাথরুম রয়েছে, একদম বেস্ট, একদম একদিনের জন্য বেস্ট। এরপর জিনিসপত্র সমস্ত কিছু গুছিয়ে টুছিয়ে বাইরে চলে এসেছিলাম। হোটেলের বাইরে এসে রিসেপশনে গিয়ে আমরা সেগুলোকে জমা রেখে আমরা খেতে গিয়েছিলাম, কারণ আমাদের ট্রেন ছিল দুপুরবেলা 2:45-র সময়। তো আশেপাশের জায়গাটা আমি যতটা পেরেছি রেকর্ড করার চেষ্টা করেছি, প্রথম দিন পারিনি, সময় হয়ে ওঠেনি বলে। আর এটা হচ্ছে রেস্টুরেন্ট, এখানে ঢুকে কিন্তু খাবারের সমস্ত ব্যবস্থা, এর আগের ব্লগেও কিছুটা দেখিয়েছি। আর এটা কিন্তু ফেরার ঠিক আগের মুহূর্তে, মানে 2 ঘন্টা কি 1 ঘন্টা আগে। আর রিসর্টে কিন্তু ঢোকার টাইম বেলা 12টার সময়, আর ছাড়ার টাইম কিন্তু সকালবেলা 12টার সময়। তো বেরিয়ে আমরা সমস্ত রেডি ফেডি হয়ে নিচে এসে আবার দুপুরের লাঞ্চটা করে নিলাম। আবারও সেই বাঙালিয়ানা খাবার, সমস্ত কিছু দুর্দান্ত রান্নাবান্না, লুচি, ভাত, পোলাও, পাঁপড়, চাটনি, বিভিন্ন রকমের সবজি, কি না নেই। আমরা আবারও নিরামিষ থালি নিয়েছিলাম, আর আমরা দারুণ দুর্দান্ত খাওয়া দাওয়া করে তারপরে বেরিয়ে গিয়েছিলাম। ওখান থেকে আমাদের টোটো বুক করা ছিল, টোটোতে করে আমরা যেতে মোটামুটি 20 থেকে 25 মিনিট টাইম লেগেছে, তার বেশি লাগেনি। ওখান থেকে আমরা আবারও হোটেলকে, রিসর্টকে টাটা বাই বাই করে বেরিয়ে পড়েছি স্টেশনের জন্য। এরপরে দেখো আমরা টোটোতে করে চলে আসছি স্টেশনে। এই যে সেই লাল মাটির রাস্তাকে টাটা বাই বাই করে, দ্বীপ হলিডেজকে টাটা বাই বাই করে আমরা চলে এসেছিলাম স্টেশনের জন্য। শান্তিনিকেতনে আবার আসবো, এটাই আমাদের আবারও ইচ্ছা আছে পরে যাওয়ার। তো একদিনের জন্য গিয়েছিলাম, যতটা পেরেছি ততটা ঘুরেছি। আরও অনেক জায়গা রয়েছে শান্তিনিকেতনে যেগুলো একদিনের মধ্যে কুলিয়ে উঠতে পারিনি, তো তার জন্য এর পরের বার গিয়ে কিন্তু অন্যান্য একটা মন্দির রয়েছে কঙ্কালীতলা, সেখানে যাওয়া হয়নি। তো এরপরে দেখো আমরা স্টেশনে চলে এসেছি, আর স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছিল আমাদের ট্রেন। আমরা কিন্তু আবারও সেই মা তারা এক্সপ্রেসে করেই টিকিট কাটা ছিল। তো মা তারা এক্সপ্রেসে আবারও উঠে এই যে এত সুন্দর দৃশ্য দেখতে দেখতে চলে এসেছি বাড়িতে। ট্রেন জার্নি সবসময় আমার কাছে ভীষণ পছন্দের, তো তার জন্য আমি জানলার পাশেই বসেছিলাম, সিটের পাশে। আমার ভীষণ ভালো লাগে জানলার পাশে। তো খাওয়া দাওয়া করে উঠেছিলাম বলে আর ট্রেনে কিছু খাওয়া দাওয়া এক্সট্রা কিছু করিনি। তো এরপরে আমরা ব্যান্ডেলে নেমে গিয়েছিলাম, ব্যান্ডেল থেকে যেহেতু ছেড়েছে তো ব্যান্ডেলেই নেমেছি। নামার পরে আমরা বাড়ি চলে আসলাম। তো এই ছিল আমাদের শান্তিনিকেতনের ব্লগ। যদি দুটো ভিডিও না দেখে থাকো, দুটো ভিডিওই মন দিয়ে প্রথম থেকে কিন্তু অবশ্যই দেখো,
যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আর পাশে থাকা বেল আইকনটা কিন্তু প্রেস করে দেবে। আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে তোমাদের ভিডিওটা কেমন লাগলো। আমার অন্যান্য ভিডিওগুলো কিন্তু চেক করতে ভুলো না। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা, বাই বাই।